শীতের প্রথম বাতাসে বয়ে আসছে মৃদুলা কুয়াশা, ঠান্ডা হাওয়া, হালকা স্পর্শ, আর আকাশে উজ্জ্বল সূর্যের কোলে আলো। এই সময়টায় যেন প্রকৃতি নিজেই আপনাকে ডাকছে, বলে এসো আমার কোলে বিশ্রাম নাও। আর এই স্বপ্নের কোলে লুকিয়ে আছে বাংলাদেশের পাহাড়ের রত্ন বান্দরবান। পাহাড়, সবুজ বন, ঝর্ণা আর ভেসে চলা মেঘের মাঝে যেন সময় থেমে গিয়েছে। আমরা হেঁটে বেড়াচ্ছিলাম লামার মাইততম আর মারাইনতং দিয়ে। প্রতিটি দৃশ্য যেন মনে হচ্ছিল এক একটা ছবি, এক একটা গল্প। মাইততমে রাত্রি যাপন করেছিলাম ছোট্ট একটি জুম ঘরে। চাঁদনি রাতের আলোয় বারবিকিউ পার্টি, বন্ধুদের সাথে হাসি আড্ডা, আর সবকিছু মিলিয়ে মনে হয়েছিল এই মুহূর্তটাই যেন জীবনের সবচেয়ে অমূল্য। শীতের কুয়াশায় ঢাকা পাহাড়, নীরবতা, শান্তি সবকিছু মিলে আপনার হৃদয়কে আলোকিত করে দিবে। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ঢাকা থেকে খুব সহজভাবে পৌঁছানো যায়, কোথায় থাকবেন, খাওয়া দাওয়া কেমন হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বান্দরবানের সেই নীরব সৌন্দর্য যা আপনার মনে জাগাবে একটাই অনুভূতি, আমি আবার এখানে ফিরে আসব। আসসালামু আলাইকুম। মারাইনতং এর নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমরা রাত 12টার গাড়িতে করে এই সেন্ট মার্টিন সৌহার্দ্য গাড়িতে করে ডিরেক্ট চকরিয়াতে চলে এসেছি। জনপ্রতি ভাড়া পড়েছিল 1100 টাকা, কিন্তু জার্নিটা ভাই খুবই দুর্দান্ত হয়েছে। খুব ফ্রেশ একটি ঘুমাইতে ঘুমাইতে আমরা এই চকরিয়াতে চলে এসেছি। আপনারা চাইলে কিন্তু ঢাকা থেকে ভেঙেও আসতে পারেন। সেই ক্ষেত্রে 650 টাকায় টিকিট করে চট্টগ্রাম চলে আসলেন। চট্টগ্রাম থেকে আসতে হবে নতুন ব্রিজ, হয়তো 20-25 টাকা ভাড়া পড়বে জনপ্রতি। সেখান থেকে 100 টাকা ভাড়া দিয়ে আবার চলে আসতে পারবেন চকরিয়ায়। তো ব্যাপারটা একটু প্যারাদায়ক হয়ে যায়। আর আজকে আমাদের একটু ব্যাগ ট্যাগ বেশি ছিল, যার কারণে ডিরেক্ট চলে আসলাম চকরিয়াতে। আবার 1100 টাকা কিন্তু আপনি নন এসি বাসে করে ডিরেক্ট আলীকদমও যেতে পারবেন। আর এখন আমরা এখান থেকে একটা চাঁদের গাড়ি নিচ্ছি। জনপ্রতি ভাড়া পড়বে 120 টাকা করে, সরি জনপ্রতি ভাড়া পড়বে 110 টাকা। আর এই চাঁদের গাড়িতে করে আমরা যাচ্ছি আলীকদম। যাত্রা পথে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি সাথে রাখতে কিন্তু ভুলবেন না। পাহাড়ে যে জায়গাতে যাবেন অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি সাথে রাখবেন। চকরিয়া থেকে সে চাঁদের গাড়িতে করে আমরা চলে আসলাম আলীকদম আবাসিক। আপনারা যখন টিকিট করবেন তখন ওনাদেরকে বললেই হবে যে আলীকদম আবাসিক আমরা নামবো। এখান থেকে যে ইয়াসিন হোটেলটা আছে, ওনাদের থেকে একটা প্যাকেজ নিছি জনপ্রতি 900 টাকা। সে প্যাকেজে বিস্তারিত একটু পরেই বলছি। আমরা এখন দুপুর হয়ে গেছে, এখন এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর পাহাড়ের দিকে উঠতে থাকবো। আর এটা ইয়াসিন হোটেল, এখানেই খাওয়া দাওয়া হবে। আর অবশ্যই এখান থেকে প্যাকেজটা নিতে হবে, যেহেতু রাত্রে থাকবেন, সবারই তো ট্রেন থাকবে না। তো এখান থেকে প্যাকেজটা নিলে প্যাকেজের মধ্যে সবকিছু থাকবে। এটা নিয়ে কথা বলবো, সবকিছু জানাই দেবো, পাহাড়ে গিয়ে জানাবো। আমাদের দুপুরের খাবার এই একদম রাইস, আর এখানে সবজি ভর্তা সবকিছু। আর এটা মুরগির মাংস। ভাই প্যাকেজে তো এই না, আলু তো আসবে হাতে ডাউল, এইটা প্যাকেজ। ঘরটা মতো সেই ভাই ভালো আমাদের প্ল্যান ছিল মারাইনতং এ ক্যাম্পিং করার, মারাইনতং এ থাকার। তো এখানে আসার পরে জানতে পারলাম যে মারাইনতং থেকে নাকি মাইততং আরো বেশি সুন্দর। তো যেহেতু সুন্দরের জন্য আসছি, এই জন্য মাইততং এ আমরা আজকে রাত্রে স্টে করবো। তো এখানে থাকছি আর সেটার সৌন্দর্য দেখবো। অনেকে আসে মারাইনতং এ স্টে করে, কিন্তু মারাইনতং থেকে মাইততং আরো বেশি সুন্দর। তো এই যে এই অটোতে করে আমরা যাচ্ছি। এটা ইয়াসিন ভাই আমাদেরকে সার্ভিস দিল। যাওয়ার রাস্তাটা কিন্তু দুর্দান্ত সুন্দর, এরকম উঁচু নিচু পাহাড়, মোটামুটি টিলা এরকম করে যাওয়া হচ্ছে। আর আপনি যদি লাকেজ টাকেজ থাকে, ব্যাকপ্যাক একটু ভারী ব্যাগ থাকে, সেক্ষেত্রে কিন্তু এই যে ছোট ছোট বাচ্চারা আছে, ওরা এগুলো ক্যারি করে দিবে আপনাদেরকে। অল্প কিছু হয়তো ওদেরকে সম্মানী দিলেন, ওরা একদম পাহাড়ে নিয়ে যাবে। ইয়াসিন ভাই এখান থেকে শিমুল ভাই আমাদের সাথে আছে। শিমুল ভাই আমাদেরকে ঘুরে দেখাবে। শিমুল ভাই কিন্তু ভালো মানুষ। যতটুকু প্রয়োজন, যতটুকু ভিউ প্রয়োজন, আজকে সবকিছু দেখাই দেবো ভাইদেরকে। তুলা থেকে শুরু করে পাহাড়ি ঘর, তারপর পাহাড়ি ঝর্ণা, পাহাড়ি ঝুমফল, সবকিছু ভাইদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো সারাটা দিন। অবশ্যই আপনারাও দেখতে পারবেন। আর ইয়াসিন ভাই এখানে আসলে
ভাইকে চাইেন, ভাইকে দেখে দিয়ে দিবে, ভাইয়ের সাথে করতে পারবেন। হ্যাঁ, ভালো আছো তোমরা? এটা হচ্ছে দুটো স্কুল, আদিবাসীদের জন্য স্কুল। আর এখানে যে আদিবাসী ছেলেরা খেলাধুলা করতেছে বিকেল বেলা। সুন্দর একটা প্রাথমিক স্কুল। এটা কি আগে ইয়া ছিল নাকি ঘর? হ্যাঁ, এটা হচ্ছে আগে স্কুল ছিল। মানে এটা ছিল প্রথমে, পরে এটা হচ্ছে এটা করছে। পরে করা হয়েছে নিয়ম করে। আচ্ছা, স্থাপিত হয়েছে 2010 সালে, আর পুনর্নির্মাণ করা হয়েছে 2017 সালে। যতটা গভীরে যাচ্ছে তত ঠান্ডা শীতল হাওয়া পাওয়া যাচ্ছে। আর এই যে একটা ঝিরি পথ, এই ঝিরি থেকে যেই পানিগুলো যাচ্ছে এইগুলো আবার বিশুদ্ধ করে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়া, মানে এই পানি হচ্ছে পান করা হয়। আর এই পানিটা যেখান থেকে আসতেছে সেই ঝর্ণার দিকেই আগাচ্ছি। জায়গাটা বেশ নিরিবিলি, আর এই পথটুকু একটু রিস্কি, একটু সাবধানে পা ফেলতে হবে। সাবধানে সাবধানে। ছোট্ট পথ। মানে মাঝে মাঝে মনে হয়েছে কিছু করে পাহাড় দ্বারা পানি যখন বর্ষার সময় তখন তো আরো বেশি পানি থাকে না? প্রচুর পানি, বর্ষার সময় প্রচুর পানি। এটা এখন কিন্তু বৃষ্টি, তারপরে পানি পাওয়ার কোনো কথাই নাই। তারপরে দেখেন মোটামুটি পানি আসতেছে, আর পানিটা একদম স্বচ্ছ এবং মনে হয় ঠান্ডা পানি, একদম ঠান্ডা, একদম একদম ঝর্ণার মেইন পয়েন্টে চলে এসেছি। এটা হচ্ছে মেইন ঝর্ণা, এখান থেকে উৎপত্তি হচ্ছে এই পানির ঝিরি পথের। চিন্তা করেন এখানে যদি বর্ষার মৌসুম আসতে পারেন তাহলে কি ভিউ করে পাওয়া যাবে। দেখেন কি সুন্দর একটা জায়গা। এই যে পাহাড়ে ইয়া ঝর্ণা দেখাইলাম, সেই ঝর্ণা থেকে যে পানিগুলো আসছে সেগুলো হচ্ছে এইখানে মরংটা হচ্ছে জমা করে রাখে। জমা করে রাখার পরে এখানে ওনারা গোসল করে। যে টুরিস্ট আমরা কিন্তু এখানে গোসল করতে পারবো চাইলে। পানি খুবই শীতল, দেখা যাক কালকে গোসল করা যায় কিনা। এখন গোসল করলে নিশ্চিত ঠান্ডা লেগে যাবে, যার কারণে এখন আর গোসল করা হচ্ছে না। এইখান থেকে আমাদের জার্নি স্টার্ট। আল্লাহ, আমি তো চিন্তা করছি হয়তো এরকমই পথ হবে। বিসমিল্লাহ। আল্লাহ সহি সালামতে পৌঁছাই দিও। যদি আল্লাহ বাঁচা রাখে ইনশাল্লাহ দেখা হবে। যদি ভিডিও পোস্ট হয় তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ সব ঠিকঠাক, আর না হইলে ক্ষমা করে দিবেন। শুরুটা দেখে ভয় লাগছে। শিমুল ভাই, কতটুকু কাটতে হবে এখন থেকে? এখন থেকে 40 মিনিট হাঁটতে হবে। অনেকদিন পরে পাহাড় ট্রেকিং এ আসছে, বিশ্বাস করেন 1 মিনিট হাঁটছি, আল্লাহ 40 মিনিট কেমনে হাঁটবো। পূর্বের পাহাড় ট্রেকিং না থাকলে মাইটুটাং একদম আসবেন না। আর যদি একটি অ্যাডভেঞ্চার ভালোবাসেন, পাহাড় ট্রেকিং পছন্দ করেন, আপনাকে স্বাগতম। দেখেন কি ঢালু, অনেক ঢালু অনেক। কিন্তু উপরে ওঠার পরে আশা করছি যে ভিউটা দেখতে পাবো, এই কষ্টের কাছে ওটা কিছুই না। আমরা ওঠার সময় ইয়াসিন ভাই আমাকে বলল, ভাই যদি ভালো ভিডিও বানাইতে চান, ভালো ভিউ দেখতে চান, সবাইকে দেখাইতে চান, অ্যাডভেঞ্চার ফিল নিতে চান, তাইলে মাইটুটং এ যান। কিন্তু যাওয়ার সময় মনে মনে আমাকে বকা দিয়েন না। বুঝলাম না কেন বলছিল, এখন হারে হারে টের পাচ্ছি। আচ্ছা, শিমুল ভাই আমার জন্য একটা লাঠির ব্যবস্থা করছে, আশা করি একটু এখন একটু ইজি লাগবে। থ্যাংক ইউ ভাই। এটা হচ্ছে আমার আজকের হাতিয়ার, এটা নিয়ে যুদ্ধে যাব। ওঠা যাক। পাহাড় ট্রেকিং এ একটা লাঠি থাকলে অনেকটা বাহুবল বাড়ে, খুব ভালো মতো ওঠা যায়। আর
পানির বিকল্প নেই, পানি কিন্তু আনতেই হবে। অ্যাটলিস্ট একটা বোতল সাথে রাখবেন, গলা শুকায় যায়। বিসমিল্লাহ। দেখেন এই খারাপ পথটা আবার উঠতে হবে, ওটা খুব বেশি স্মুথ নয়, কিন্তু এই রাস্তায় পাহাড়ি ছেলেগুলা অত ব্যাগ ট্যাগ নিয়ে একদম অনায়াসে উঠে গেল। আমাদের পিছনে যে ভিউটা দেখতে পাচ্ছেন, কোটি টাকার ভিউ, আসলে কোটি টাকার ভিউ। এই ভিউটা আপনি পৃথিবীর কোন জায়গা পাবেন আসলে বলেন? পাহাড়ে না আসলে কি এই ভিউ পাবেন? বাসায় বসে থাকলে পাবেন না তো ভাই, ঘুরতে হবে, প্রচুর ঘুরতে হবে। আমরা প্রায় মাইততং এর কাছাকাছি চলে আসছি, আর এখান থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছে। আর 5 মিনিট লাগবে না শিমুল ভাই? 5 মিনিট। আর 5 মিনিটের মতো লাগবে। এটা হচ্ছে পাহাড়ি কাঁচা মরিচ, ঝাল না অনেক? অনেক ঝাল। দেখছেন এরকম মরিচ কিন্তু সচরাচর মানে সমতলে দেখা যায় না, আমাদের ওদিকে পাওয়া যায় না। এই দেখেন পাহাড়ি কাঁচা মরিচ, এটা পাহাড়ি কদু, ঝুমফল। ঝুমফল সবগুলা পাহাড় থেকে নিয়ে আসা। অল্প এই করে যে নিয়ে নেন, রাত্রে মুড়ি ভাই মাখাবো। ব্রাদার নিয়ে যাচ্ছে। রাত্রে মুড়ি মাখাবো। নিব নেন ফাঁকা করে। দেন। বাবা খেয়ে দাও, 20 টাকা দিন বাবা, 20 টাকা দিন। ভাই প্যান্টের পকেটে নেন। 20 টাকার এই পাহাড়ি মরিচ নিয়ে নিলাম, ঝালমুড়ি ভাই- মাখাবো। শিমুল ভাই ঝালমুড়ি খাওয়াইবো। অবশ্যই। পকেটে নেন। মোবাইল পকেট নাই? এই যে স্যারের পকেট আছে, মোবাইল পকেট। কাঁচা মরিচ না, ওইখানে আরো অন্য কিছু ঢুকে যাবে। আসতেছে 2টা ভাইয়া, ঝালমরিচ খাওয়াবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি ভিউ, কি অসাধারণ ভিউ। ফ্যান খুলে গেল। নাইস। আর হচ্ছে কোটি টাকার ভিউ ভাই, কোটি টাকার ভিউ। এই ভিউ আপনি ঘরে বসে পাবেন না, আপনার শহরে পাবেন না। এই ভিউ দেখতে হলে বাদরবো চলে আসুন। তো বস, অনেক ট্রেকিং এর পর হচ্ছে এই সুন্দর দৃশ্যটা দেখা পাইলাম। প্রায় 1 ঘন্টার বেশি আমরা ট্রেকিং করেছি। ভ্রমণে আসলে শুধু আপনি যে শান্তিটুকু উপভোগ করবেন এমন তো কিছু না। মারান্তনে গেলে আমরা বাইক দিয়ে খুব স্মুথলি উঠে গিয়ে রাত্রে ওইখানে থেকে আড্ডা দিয়ে চলে যেতে পারতাম। কেন হচ্ছে ট্রেকিং করে এখানে আসলাম? ভ্রমণে আসলে যদি ট্রেকিং না করি তাহলে অ্যাডভেঞ্চার ফিল কিভাবে পাবো? পাহাড় কিন্তু সবসময় সুন্দর। মানে যখন উঠলাম তখন এই চাঁদটা ছিল না, হঠাৎ করে শিমুল ভাই বললো যে ভাই একটা জিনিস দেখেন। পরে দৌড়ায় এসে দেখি যে জিনিসটা উঠতেছে। আরো 1 ঘন্টা আগের কথা, যখন তার আগমন ঘটলো তখনকার ফুটেজ আছে, দেখাইলাম আপনাদেরকে। আসলে লাকিলি হচ্ছে যাদের দেখা আজকে পাইলাম। পাহাড়ে যদি প্ল্যান করেন তাহলে একটু দেখবেন যে মাসের মাঝখান টাইম দিয়ে আসার ট্রাই করবেন, চাঁদটা দেখা যাবে। আর পাহাড়ে যদি চাঁদ থাকে জমে কি আর কিছু লাগে না। আমাদের জন্য শিমুল ভাই হচ্ছে গিয়ে ঝালমুড়ি নিয়ে আসছে অলরেডি। খুঁজতেছিলাম যে শিমুল ভাই কই গেল, খিদা খিদা লাগছে। এই যে ঝালমুড়ি, এখন এটাই আমরা হচ্ছে বারবিকিউ করে খাবো। নাকি বারবিকিউ আলাদা ভাই? বারবিকিউ আলাদা। মুড়ির এটা হচ্ছে মুড়ির বারবিকিউ। ভাই খাইছেন? শখ ভাই, ইয়া ভাই অনেক টেস্ট। ভালো হয়েছে ভাই? আচ্ছা আমিও খেয়ে দেখি কেমন লাগে। ঝালমুড়ি, শিমুল ভাই, আশাউল ভাই, সোহান ভাই, চাঁদ, জাস্ট জমে ক্ষীর। মানে নিজে হাতে বারবিকিউ করে খাবো, ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। আগে এক্সপিরিয়েন্স কখনো নেওয়া হয় নাই, আজকে নিজেরটা নিজেই করে খাচ্ছি। 1 2 3 4 5 6 7 7 সেকেন্ড ভাই। 1 2 3 4 5 6 7 ও 8টা। আমরা 5 জন, আর এখানে 3 জন, 8 জন। সবগুলো ট্রাই দিব। ও ইয়া, ভালোই তো পারি। একটা রেস্টুরেন্ট দিয়ে এলাম নাকি? তো যাই হোক, ফাইনালি আমার নিজে হাতে করা বারবিকিউ খেয়ে দেখলাম, একদম মন্দ হয় নাই। যদিও শিমুল ভাই সবকিছু তৈরি করে দিয়েছিল, আমি শুধু এদিক ওদিক ঘুরাই দিছি। যাই হোক, রান্নাটা খুব ভালো ছিল, মজা ছিল, এনজয় করেছি খুব। গুড মর্নিং ফ্রম মারেন্তম পাহাড়। আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে 17 ডিসেম্বর 2024। আর আমার পাশে দেখতে পাচ্ছেন সুবিশাল পাহাড় আমাদেরকে আপন করে রেখেছে। আমরা ভোর 5টার দিকে উঠে পড়েছিলাম, কারণ হচ্ছে সানরাইজটা দেখবার জন্য। সেটাও দেখা হইলো।
তারপরে হচ্ছে মেঘে সূর্যটা ডুবে গিয়েছিল। আমার পিছনে মেঘ, সরি মেঘ নেই, কুয়াশাতে মনে হচ্ছে এটা মেঘের মতো। আর আমরা প্রায় 120 ফুটের মতো উপরে আছি। আমার পাশে হচ্ছে মারাইনতং পাহাড়, আর এটা হচ্ছে মৈততম পাহাড়, দুটো পাশাপাশি। এই পাশটা দেখেন, মানে পুরা এরিয়াটা হচ্ছে পাহাড়, আমরা মাঝখানে দাঁড়াইছি। খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট আমরা কিন্তু এনজয় করতেছি। সো এটা একমাত্র পাহাড়ে আসলেই সম্ভব। পাহাড়ে আসবেন, পাহাড়ের সৌন্দর্য খুব মন ভরে দেখতে পারবেন। আমরা এখন যে জায়গায় আছি, মানে আমার মনে হচ্ছে আমরা যেই পাহাড়ে আছি সব থেকে উচ্চতায় আমরা এখন আছি, যার কারণে এই জায়গা থেকে আশেপাশে সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে, একদম ক্লিয়ার। আর আমার সামনে যে ভিউটা, সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। দেখেন জাস্ট সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে ভিউ, মানে বান্দরবানের আনাচে কানাচে লুকিয়ে থাকে অনেক সৌন্দর্য। ভাই 40 মিনিট হাঁটার পরে এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা দেখার পরে এতটা ভালো লাগছে, মানে বলে বোঝানো যাবে না। অনেকজনা বলছিল নিচে যে আপনার যাইতে অনেক কষ্ট হবে, বাট কষ্ট হওয়ার পরে উপরে ওঠার পরে যে ভালোটা লাগছে, এটা অন্যরকম ফিলিংস, আলাদা একটা ব্যাপার। চারিদিকে শুধু ওয়াও। আর এত পাহাড় আমি আজকে প্রথম দেখলাম। আমি এর আগে সাজেক গেছি, সাজেকে এত পাহাড় দেখি, সিরিয়াসলি এত পাহাড় দেখে নাই। পাহাড় আছে, উঁচা পাহাড় আছে, কিন্তু এত পাহাড় একসঙ্গে দেখে নাই। শুধু পাহাড়ই, মানে হ্যাঁ, চার সাইডে পাহাড়, পাহাড়ের মানে পাহাড়ের শেষ যে এখানে কোথায় সেটা এখানে নাই। যতদূর পাহাড় গেছে, যতদূর চোখ যাচ্ছে শুধু পাহাড়, আর বাকিটা হচ্ছে মেঘ পাহাড় ঢেকে গেছে, অতটুকু পর্যন্ত শেষ। আমরা ওই পয়েন্ট থেকে, ভিউ পয়েন্ট থেকে চলে আসছি, এখন আরেকটা পয়েন্টে যাচ্ছে। যেটা বুঝলাম, মৈততমে মোটামুটি কয়েকটা ভিউ পয়েন্ট পাওয়া যায়, যেটা সব জায়গা থেকেই মোটামুটি ভালো কিছু ভিউ দেখা যায়। এই যার কারণে মৈততমটা আমাদের জন্য বলা চলে সাকসেস একটা প্লেস ছিল। আর মারাইনতংয়ে গেলে হয়তো এত কিছু দেখা যাইতো না, যেখানে থাকতাম ওইটা, আর উপরে একটা মন্দির আছে, ওই জায়গাতে ওঠা যাইতো। এরকম কয়েকটা সাইট সিং পাওয়া যেত না। যাক, সব মিলিয়ে খুব ভালো লাগলো ব্যাপারটা। সাইট সিং করে সবাই হচ্ছে খুব টায়ার্ড, এখানে রেস্ট করা হচ্ছে। আর পাশাপাশি আমাদের আবার ঝালমুড়ি পার্টি হবে, এখন ঝালমুড়ি খাওয়ার জন্য প্রিপারেশন চলতেছে। জুম ঘরের মধ্যে বসে রয়েছি, আশরাফুল ভাই, সোহান ভাই, আর এই যে আমাদের ঝালমুড়ির আইটেম। ভাই দেখান তো একটু পেঁয়াজ মরিচটা। পাহাড়ি মরিচ দিয়ে হচ্ছে ঝালমুড়ি করা হবে। কালকে যে মরিচগুলো দেখাইছিলাম খুব ঝাল, কিন্তু মরিচগুলো ছিল ছোট ছোট, বেশ মানে কাঁচা মরিচ যে একটা ফ্লেভার থাকে না, ওই ফ্লেভারটা পাওয়া গেল। আর আমরা হচ্ছে এই ঝুম ঘরে বসে বসে খাচ্ছি। আর এই মৈততমের ওয়াশরুমটার ব্যবস্থা আছে, কিন্তু মোটামুটি, খুব বেশি ভালো বলবো না। ওই উপরে ওয়াশরুম আছে একটা, প্লাস্টিক দিয়ে মোড়ানো। খুব বেশি প্যারা না হইলে এটা আসলে ইউজ না করাটা আমি বলবো যে করা দরকার নেই। এই যে দুইটা ওয়াশরুম, আর পাশ থেকে হচ্ছে এই পাহাড়ের ভিউ পাওয়া যায়। আর ওই পাশে হচ্ছে মারাইনতং। আমরা কিন্তু আজকে এইখান থেকে নেমে মারাইনতং যাব, মারাইনতং গিয়ে আপনাদেরকে দেখাবো। সো আপনারা দেখতে পারবেন যে কোনটা বেশি সুন্দর, মারাইনতং আর মৈততম। যেটা সুন্দর সেটাতে আপনারা আসবেন। শুধু আপনাদের জন্য মারাইনতং গিয়ে ভিডিওটা করব। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম হচ্ছে মৈততম পাহাড়ের চূড়ায়, একদম মেইন পয়েন্ট যেটা, সেই জায়গাতে দাঁড়িয়ে আছি। আর আমার পাশ থেকে চারপাশের সৌন্দর্যটা একটু দেখেন, মানে এখান থেকে চারিদিকের ভিউটা শুধু পাহাড় আর পাহাড়, সব দিকে পাহাড় দেখা যাবে। আর ওই যে দূরে ওটা হচ্ছে মারাইনতং তো বলেছি, মারাইনতং আপনি চাইলে বাইক দিয়ে উঠতে পারবেন, চাইলে হেঁটে উঠতে পারেন। আর এই মৈততমে হচ্ছে আপনার হেঁটে উঠতে হয়, যার কারণে বেশি প্যারা লাগে, কষ্ট হয়। এই জন্য হচ্ছে টুরিস্ট এদিকে কম আসে, কিন্তু উঠলে আপনার খুব ভালো লাগবে, নিরিবিলি যতটা সময় কাটাবেন আপনার ভালো কাটবে। আর আমরা এইখান থেকে এখন বের হয়ে যাব,
এখান থেকে নেমে চলে যাব হচ্ছে মারাইনতং। মারাইনতং এর ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য বেসিক্যালি মারাইনতং যাওয়া, আর আমারও আগে যাওয়া হয় নাই, তো ওটাও দেখে নেই, একসাথে হচ্ছে দুইটা দেখব। আর আমরা যেই ঝুম ঘরটাতে ছিলাম সেই ঘরটা একটু দেখাই। আপনি চাইলে ওই ঝুম ঘরটাতে থাকতে পারবেন, অথবা এই যে আপনার জন্য এরকম ট্রেন্ড করে দেওয়া হবে, চাইলে এরকম ট্রেন্ডেও থাকতে পারেন। এই ঝুম ঘরটাতে আমরা ছিলাম। ঝুম ঘরের ভিতরে পরিবেশটা একটু দেখাই। এটা একদমই খোলামেলা পরিবেশ, চারপাশে দুই পাশে হচ্ছে বেড়া দেয়া, আর এই মাচালটা ইউজ করা যায়। সন্ধ্যাবেলা আপনি আমরা এখানে বসে অনেক আড্ডা দিছি, 12টা পর্যন্ত এখানে বসে গল্প আড্ডা হইল। এই জুম ঘরটাতে আমরা রাত্রি যাপন করছি। এখানে বেড দেওয়া ছিল, এই বেডেই ঘুমানো হয়েছে। এই আমাদের ব্যাগ ট্যাগ রেডি করা হয়েছে, আমরা এখন নেমে যাব। আর এইখান থেকেও দেখেন এই যে এই ভিউটা পাওয়া যায়। আপনি চাইলে এখানেও কিন্তু সারা রাত ঘুরতে পারবেন। আমরা মারাইনথং থেকে নেমে ইয়াসিন হোটেলের সামনে চলে আসি। সেইখান থেকে সকালে নাস্তা করে ওনাদের পেমেন্টগুলো ক্লিয়ার করে আমরা ওইখান থেকে একটা বাইক রিজার্ভ করি। একটা না, 2টা বাইক নিয়ে আমরা হচ্ছে মারাইনথং এর উপর চলে আসি। তবে বাইক নিয়ে উপর ওঠার রাস্তাটা মানে খুবই ডেঞ্জারাস, একটু ভয়ানক ব্যাপার-স্যাপার। তবে আপনি চাইলে কিন্তু মারাইনথং হেঁটে উঠতে পারেন, একটু ট্রেকিং করে উঠতে হয়, সময় লাগে। আসলে আমাদের হাতে তেমন সময় ছিল না, যার কারণে আমরা বাইক নিয়ে উঠে গিয়েছিলাম। আর আগের দিন তো হচ্ছে মাইতাতমে হেঁটে উঠেছিলাম, ট্রেকিং করেছিলাম, যার কারণে একটু শরীরেও প্রেশার নিতে পারতেছিলাম না। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে গিয়ে বাইক নিয়ে উঠে গিয়েছিলাম একটু স্মুথলি এবং একটু কম সময়ে। আর বাইক নিয়ে উঠলে খুব বেশি প্যারা হয় না, একটা বাইকে 2 জন করে উঠা যায়। একটা বাইক 2 জন গেলে মনে হয় 400 টাকা নিয়েছিল আমাদের থেকে, একজন গেলে 300 টাকা নেয়। তো এইভাবে আপনি চাইলে উঠে যেতে পারেন। আর ওঠার সময় একটু মানে ভয় লাগে, বাট সমস্যা হয় না ইনশাল্লাহ। আশেপাশে সৌন্দর্য সুন্দর মতো উপভোগ করা যায় কিন্তু। তো দেখলেন বাইক দিয়ে উঠলাম হচ্ছে মারাইনতং এর চূড়ায়। মারাইনতংটা আসলে স্টেপ 2টা। প্রথম হচ্ছে বাইক দিয়ে আসলাম হচ্ছে স্টেপ 1-এ, দেন হচ্ছে সেখান থেকে একটু হেঁটে আরেকটি স্টেপ যেতে হবে, স্টেপ 2-তে। ওইখানে দেখি কি দেখা যায়। এই মারাইনতং এর একদম চূড়া থেকে এই পাশের ভিউটা দেখেন কতটা সুন্দর। জাস্ট দেখেন, আকাশে যেমন মেঘ, পাহাড়ের কিছু গায়ে হচ্ছে কিছু জায়গা ছায়া পড়ছে, কিছু জায়গা অনেক রোদ। এটা মেঘেরই হচ্ছে একটা অংশ বলা চলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাহাড় সবসময় সুন্দর, সবসময় সুন্দর। মারাইনতং আসলে কিন্তু এরকম তাঁবুতে থাকতে পারবেন। এখানে জুম ঘর নাই, শুধু তাঁবুতে থাকতে পারবেন। আর এই পাশে একটা দোলনা আছে, চাইলে বিকেলে দোলনায় বসে একটু আয়েশ করতে পারবেন। আর চারদিক থেকে শুধু এরকম ভিউ দেখতে পারবেন পাহাড়ের। চারদিক না, সরি, এইখান থেকে শুধু এই স্পেসটাই খোলা। হ্যাঁ, যেমন আমরা আপনার মাইতোতাং এ দেখাইলাম, ওটাতে মানে 360 ডিগ্রিতে আপনি শুধু পাহাড়ই দেখতে পারবেন। আর এখানে একদিকে এই যে এই ব্যাপারটা হচ্ছে বন্ধ করে রাখছে। যেটা বললাম স্টেপ 2 এর কারণে ওই পাশটা দেখা যায় না। স্টেপ 2 তে উঠলে আবার আপনি ওই পাশের ভিউগুলা দেখতে পারবেন। এখন আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি মারাইনতং এ থাকবেন নাকি মাইতাতমে থাকবেন। যেখানে থাকেন আপনার ইচ্ছা। যেখানে থাকবেন ভালো থাকবেন এটাই আশা করছি। তবে যদি মাইতাতমে থাকেন তাহলে ভিউ সবকিছু দেখাইলাম। আর মারাইনতং এ থাকলে কি ভিউ পাবেন সেটাও দেখাইলাম। সো কোনটাতে থাকছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা হচ্ছে এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। নেমে যাবো হচ্ছে ইয়াসিন ভাইয়ের দোকানে। সেখান থেকে আমরা প্যাক আপ করে চলে যাবো আজকে ঢাকায়। তো আর কিছু থাকছে না আমাদের জন্য, আপনাদের জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। তো এই ছিল আমাদের মারাইনতং এবং মাইতোদমের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করবেন, কারণ আপনারা যত আমাদেরকে উৎসাহিত করবেন তত ভ্রমণ নিয়ে আমাদের আগ্রহটা বেড়েই যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।